আর তিন মাই ফাঁসে আর হন সহযোগিতা করি বলে কে নেই দুনিয়া মেজে আর তিন মাই ঘুম যায় আর ফল লাগে কে নেই দুনিয়া মেজে। চট্টগ্রামের বাঁশখালী উপকূলে সমুদ্রে নিখোঁজ জেলে মোহাম্মদ আজগর হোসাইনকে ঘিরে তৈরি হয়েছে পরস্পর বিরোধী তিনটি বর্ণনা। একদিকে থানায় করা নিখোঁজ জিডি, এরপর আদালতে দায়ের হওয়া অপহরণ ও হত্যার মামলা, আর সর্বশেষ পুলিশের তদন্ত প্রতিবেদন। সবগুলোতেই ঘটনার ব্যাখ্যা এক নয়। ফলে নিখোঁজ এই জেলের ভাগ্যে আসলে কী ঘটেছিল তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য। গত ২১ ফেব্রুয়ারি মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যান বাঁশখালীর জেলে শ্রমিক মোহাম্মদ আজগর হোসাইন। পরিবার জানায় ২৬ ফেব্রুয়ারি বিকেলে সমুদ্রে থাকা অবস্থায় তিনি সর্বশেষ স্ত্রী উর্মি আক্তারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজখবর নেওয়ার পরও তার কোনো সন্ধান মেলেনি। কি বুড়ো যাব নকুজম টিয়াইলে হয়ে লই যাইয়ারা আজ আমারে দেখাইত বলি হইয়ারা সাগর লই যা দেখাইত বলি হই আজ আমারে মারলি বুড়ো লই যাইয়ারা ২১ তারিখ ২৬ তারিখ আজ আমি আল্লাহ হত হইয়ে আলী একবার মাঝির বুড়ো মা ফেব্রুয়ারি মাস ২০২৬ সালে ২১ তারিখ গিয়ে তারপরে ২৬ তারিখে আলী একবার মাঝির বুড়ো নম্বর তো আল্লাহ হত হইয়ে মানে আলী একবার মাঝির বুড়ো দিয়ে হইয়ে দাঁড়ায়। নিখোঁজের ঘটনায় ৩ মার্চ বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেন স্ত্রী উর্মি আক্তার। জিডিতে বলা হয় ২৬ ফেব্রুয়ারি বিকেলে আজগর ফোনে জানান তিনি বোটে আছেন এবং পরে আর যোগাযোগ পাওয়া যায়নি। সেখানে তাকে শুধুমাত্র নিখোঁজ হিসেবেই উল্লেখ করা হয়। অপহরণ বা হত্যার কোনো অভিযোগ তখন তোলা হয়নি। কিন্তু মাত্র ২ দিন পর ৫ মার্চ আদালতে দায়ের হওয়া মামলায় উঠে আসে ভিন্ন অভিযোগ। মামলায় দাবি করা হয় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পেকুয়ার আলী আকবর মাঝি ও মোহাম্মদ সাদেক সহ কয়েকজন মিলে আজগরকে জোরপূর্বক ট্রলারে তুলে নেয়। পরে তিনি স্ত্রীকে ফোন করে জানান তাকে হত্যার চেষ্টা চলছে। এরপর তাকে হত্যা করে মরদেহ সমুদ্রে গুম করা হয় এমন অভিযোগ আনা হয়। আর স্বামী তুন আলী একবার মাঝে বুড়ো খাস করতো কিছু টিয়া খাইতো ফানা টিয়া খাইতো তো বুড়ো তো যাইলে তো ফানা টিয়া খাই স্বাভাবিক। তো এরা জামাই ন যাবে বলি হই আর জামাই তিবা বেল দিয়ে লগিয়ে লই যাই এরা মানে কি বুড়ো যাব নকুজম টিয়াইলে হয়ে লই যাই এরা আজ জামাই রে দেখাইত বলি হই এরা সাগর লই যা দেখাইত বলি হই আজ জামাই রে মারলি বুড়ো লই যাই এরা। তবে পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে পাওয়া গেছে সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা। প্রতিবেদনে বলা হয় আজগর নির্দিষ্ট কোনো বোটের স্থায়ী শ্রমিক ছিলেন না, তিনি বিভিন্ন বোটে কাজ করতেন। ২১ ফেব্রুয়ারি তিনি কক্সবাজারের আরিফ কোম্পানির একটি বোটে সমুদ্রে যান। তদন্ত অনুযায়ী কুতুবদিয়ার দক্ষিণ পশ্চিম গভীর সমুদ্রে অবস্থানকালে ট্রলারটি অজ্ঞাতনামা সমুদ্র ডাকাতদের হামলার শিকার হয়। এতে ট্রলার ক্ষতিগ্রস্ত ও জেলেরা আহত হন। পরবর্তীতে একাধিক মাছ ধরার বোট তাদের উদ্ধার করে এবং আহত অবস্থায় আজগরকে একটি বোটে তোলা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২৬ ফেব্রুয়ারি বিকেলে তিনি মোবাইল ফোনে স্ত্রীকে ডাকাতির ঘটনার কথা জানান বলেও তদন্তে উঠে আসে। তবে তদন্তে বলা হয়েছে অপহরণ বা হত্যার অভিযোগের পক্ষে কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায়নি। এদিকে আমাদের হাতে আসা একটি কল রেকর্ড পর্যালোচনায় ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন পাওয়া গেছে। সেখানে ঘটনা প্রবাহ, বোটে অবস্থান এবং পরবর্তী সময়ের পরিস্থিতি নিয়ে কিছু ইঙ্গিতপূর্ণ আলোচনা রয়েছে। পুলিশ আসছিল মাঝে হুজুর গিয়ে মানে ইন খ্যান খ্যান মাঝিও হত্যা পাই নাই না জানি মানে আমি মানুষই নো তুলিও নিলাম মানে নো দেখিও এনটা হই এদুর মারে দেই ঠিক আছে হ্যাঁ এই লাগা যারা না ওরিবো দিন বালা মাঝে লাগে ওরা ওই ইটা ওইটা রে ওই আরেকটা গাইয়া না দাইতে রে আরে মানে মানসিক মগন হার হদ মানসিক রে কোম্পানি গাইয়ে নে গাইয়ে নো না ঠিক আছে না তারপরে অনল লইয়ে কেনা করি রে যোগাযোগ করি দিয়ে বুদ্ধি পরামর্শ লই দিই সমস্যা তাই দিয়ে না অনল লইয়ে রে যোগাযোগ করি দিয়ে এখন এনে দু নম্বর অসুবিধা নহব না তা নব অসুবিধা নব তো টেনশন লাগবে ইয়ে না জানি সম্বন্ধে হব লইয়ে
হাজার সাইডগুলো মানুষ আছে আড়ে মানে অনলাইনে তো ডাইরেক্ট আড়ে সাইড এসেছিল আড়ে হ্যাঁ হ্যাঁ মানে আমার ভিতরে দুজন ঘটনা যে তিনটা মানুষ মধ্যে দুজন পড়েছে নিয়ে হ্যাঁ হ্যাঁ আমার তো সাইকেল মানুষ আরো ডাইরেক্ট একটা হবে তো সাইকেল সে দিকে লাল খুব বেশি সম্পর্ক হ্যাঁ হ্যাঁ অনেক সম্বন্ধে জানি নে হ্যাঁ হ্যাঁ ইকারে আর হই হদে ইয়া মানে আগে হদে গিয়া বুঝিল ইয়া বিন্দি ক্ষমতা বেশি গিয়ে ঈদের তলা ধরা নইলে ইন রিবিয়া গিয়া ঘরে দূর মানুষই বেন তাই অনেক সম্বন্ধে কিনা আর আগেও কি জানি বালা হরা তো অনত্তনা তো ধরানো করিব অনত্তর সমস্যা ইয়ে তো লাগানো গিয়া ঘর দিই না অনেক সরি বেলা টেরিবান দে আগা মানে কি নয় জানি এনে তো সন তার বার হতে দিয়ে যারা দোষী হইলেও মাইসি বললে মারার কেস মারা আফসন তো সোজা কি ডাহাতি খেয়েছিল আফসিন নেবারে দে মারার কেস তো আফসন সোজা সিদ্ধ নবলা দিলে হ্যাঁ টেনশন নেই যে আর সমস্যা হলে আরো হইবে না আর যে দূর করা করে ইচ্ছে করে গিয়ে করা করে দূর হইতো একই ঘটনার তিনটি আলাদা বর্ণনা। নিখোঁজ জিডিতে শুধুই নিখোঁজ, আদালতের মামলায় অপহরণ ও হত্যার অভিযোগ, আর পুলিশের তদন্ত প্রতিবেদনে ডাকাতির ঘটনা। সব মিলিয়ে আজগর হোসাইনের নিখোঁজ হওয়া এখনও প্রশ্নবিদ্ধ। কোন বর্ণনা বাস্তবের কাছাকাছি আর কোনটি নয় সে উত্তর এখনও অজানা। তদন্ত ও আদালতের প্রক্রিয়ায় নির্ধারণ করবে এই সমুদ্র রহস্যের প্রকৃত সত্য। নিখোঁজ জেলে আজগরের ঘটনাকে ঘিরে তৈরি হওয়া এই পরস্পর বিরোধী তথ্য এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সত্য উদ্ঘাটনে অপেক্ষা চলছে চূড়ান্ত তদন্তের। টিহু কোম্পানিলে তো জসিম কোম্পানিলে হদ হইলে কারণ রেকুটের আশা আছে ওখানে কি কি কথোপকথন হয়েছিল তাদের সাথে? বহুত হত হয়ে মানে কি মানে পুলিশ এসেছিল পুলিশ আরাতুন কিছু হুসাইকে আরা না জানি বলি হইয়া এসে মানে হত হয়ে দেরি তো ইয়ার জসিম কোম্পানি হওয়ার সমস্যা নাই মানে হুসা করলে সমস্যা নাই কিনে মাবলা কিনা আরা পানি করে দিলে জসিম কোম্পানি হদ দে কুতুব দিয়ালে জসিম কোম্পানি আপনার স্বামী কে যে তারা মেরে ফেলছে তারপরে আপনার স্বামীর লাশকে আপনারা পেয়েছেন? না আরা না পাইলা শুদ্ধ 4 মাস ধরে লাশ না হয়। দেখুন আপনারা কি থানার সুপর্দ হয়েছে? আর থানা আমরা যেখান জিডি করাই এরপরে যাইয়ার একটা পুরো মামলা করি আজ যখন আর কি ন করে পুরো হনাই যে কিছু ন দেয় আসামি আছে আর হুমকি দেয় মানে আর মামলা নামাই ফেলে মামলা না নামাইলে তোরা মারি ফেলি আর বাইর হলো কারা কারা হুমকি দিচ্ছে আপনাদের? কারা কারা দেয় কুতুব দিয়ারা মুসালাম মাঝি জসিম কোম্পানি সাদ্দাম মাঝি আলী একবার মাঝি টিপু কোম্পানি। ওরা আপনাকে কি বলে হুমকি দিচ্ছে? মানে মাবলা নামাইলে নামা নালা মানে তোর মারি ফেলি তোর গিয়ারে এই বাইর হলো মারি ফেলি আর সাগর মাঝি বুট যদি তোর কে যাইলে তোর সাগর মাঝি তার আর মারি ফেলি তোর আত্মীয় স্বজন যাইলে। এর আগে কি তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ছিল কিনা যারা আপনার স্বামীকে মেরে ফেলছে? আছে তারা অন্য মানে বহুত মামলা আছে তারা তো মার্ডার মামলা ডাহাতি মামলা তারা তো ইয়াবা মামলা বহুত আছে টিভি কোম্পানি তো তারপরে জীবন সালাম কোম্পানি মাঝি হর এবার তো বহুত মার্ডার মামলা আছে চেকার মামলা আছে অস্ত্র মামলা আছে কুতুব দিলে জৌন সালাম মাঝি। ঠিকঠাক আপনার সাথে কথা বলে যতদূর জানলাম আপনার স্বামীরও আগে একটা মামলা ছিল, কি মামলা ছিল? আজ জামারে ডাহাতি মামলা হয়ে ঢুকাই দিয়ে নারা দেশে মাইছে মই ফুট টানাত ইল্লো হয়ে রে। কত সালে এটা? 16 সাল। 16 সালে। পরবর্তী মামলা কি অবস্থা এখন? মামলা হওয়ার কিছু নাই আর মামলা না জানি মানে পুলিশ তুলে দিয়ে দেখি যে আর 16 সালের মাঝে ডাহাতি মামলা হয়ে রে। এখন আপনি কি চান? আজ জামাই লাশ হলো চাই আজ জামাই সঠিক বিচার চাই আই মানে আজ জামারে জ্যাং করে মারি আই তারা সঠিক বিচার কান চাই আই হনো কিছু না হয় আর গরিব মানুষ আই মাবলো চাই না পারে টিয়া দিয়ে যতক্ষণ টিয়াই তারা দিয়ে বুক গরিব হলে আর দিদি কিন্তু আর পুলিশ ওয়ালা আর কি হাত না হয় তারা টিয়া দিয়ে কোর্ট আদালত বেকিন বুক গরিব হলে আর 3 মাই আছে আর হনো সহযোগিতা করি বলে কে নেই দুনিয়া মেজে আর 3 মাই বা ঘুম যায় আর ফল লাগে কে নেই দুনিয়া মেজে আপনি কি চান? নিজে যাই সহযোগিতা চাই দুনিয়া জনগণের তো সহযোগিতা চাই প্রধানমন্ত্রীর হাতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে চাই আজ আমার বিচার কেন কি পাইবা নাই।